আমাদের কালচারে বাবারা নিজেদের দরজাটা বন্ধ করে কাঁদেন যেন সন্তানের ঘুম না ভাঙে, আর মায়েরা নিজেদের মুখের হাসিটা তুলে রাখেন সন্তানের মুখে হাসি ফুটে উঠুক বলে। বাংলাদেশি অভিভাবকরা খুবই অদ্ভুত দ্বৈত চরিত্র অভিনয় করেন। তারা একদিকে শাসন করেন, আবার অন্যদিকে তাদের সন্তানদের আদরে মেখে দেন এমনভাবে যেন আকাশের চারটাও যদি পারতেন এনে দিতেন তার হাতের কাছে। কিন্তু সন্তান প্রতিপালন বা অভিভাবকত্ব বা প্যারেন্টিং মানে আসলে কি? আদর করা, ভালো খাওয়ানো, ভালো স্কুলে পড়ানো, নাকি শাসন করে ভালো মানুষ বানানো? না ভাই, এসব শুধু বাইরের জিনিস। প্যারেন্টিং মানে একটা রিলেশনশিপ যেখানে একজন অভিভাবক আর একটা শিশু দুজনেই একসাথে বড় হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শুধু সন্তানই বড় হয় না, বাবা মাও বড় হন। প্যারেন্টিং মানে সন্তানের ভেতরে মানুষটাকে বোঝা, ওর কথা শোনা, ওর অনুভূতিগুলোকে ভ্যালিডেট করা, ওকে একটা সেফ স্পেস দেয়া যেখানে সে ভুল করবে, শিখবে এবং বড় হবে। বন্ধুরা, আমি সদ্য বাবা হয়েছি, মাত্র কয়েক সপ্তাহ হলো আমার মেয়ে পৃথিবীতে এসেছে, অ্যান্ড অনেস্টলি এভরিথিং ফিলস ওভারওয়েলমিং, সুইট, ম্যাজিক্যাল, বাট অলসো স্ক্যারি। তো আমি গুগলে সার্চ করলাম বেস্ট প্যারেন্টিং বুক, কারণ সত্যি বলতে কি আই ওয়াজ ডেসপারেট ফ্রম সাম হেল্প। সার্চ রেজাল্টে একটা বই বারবার চোখে পড়ছিল, হাজার হাজার রিভিউ, সবাই বলছে এটা নাকি লাইফ চেঞ্জিং। 3 মিলিয়ন কপিরও বেশি বিক্রি হয়েছে, আমেরিকান ন্যাশনাল বেস্টসেলার লিস্টেও জায়গা করে নিয়েছে। ওকে, দিস মাস্ট বি সামথিং সিরিয়াস। সো বইটির নাম হলো হাউ টু টক সো কিডস উইল লিসেন অ্যান্ড লিসেন সো কিডস উইল টক। বইটা পড়তে শুরু করলাম, আর তারপর অনেস্টলি আই ডিড নট এক্সপেক্ট ইট, বাট ইট কাইন্ড অফ ফ্লিপ মাই হোল প্যারেন্টিং গেম। বইটা পড়ে আমি এতটাই ক্লিয়ারিটি পেয়েছি দ্যাট আই হ্যাড টু শেয়ার ইট উইথ গাইস। যারা জেন্টল প্যারেন্টিং চান, যারা তাদের শিশুকে যেন তেনভাবে বড় না করে একজন রেসপন্সিবল, সচেতন, ভালো মানুষ বানাতে চান, এই বইটা তাদের জন্য একেবারে গোল্ড মাইন। এই বইটা মূলত 2 থেকে 7 বছরের বাচ্চাদের বাবা মায়ের জন্য লেখা। এই বইটা শুধু টেকনিক শেখায় না, মাইন্ডসেট বদলায়। বইটা অনেক গল্প, উদাহরণ আর বাস্তব অভিজ্ঞতায় ভরপুর। প্রতিটা অধ্যায়ে এমন কিছু টুলস আছে যা আপনি প্রথম থেকেই কাজে লাগাতে পারবেন। আর এই বইয়ের কিছু অসাধারণ কোট আজকে আমি আপনাদের কাছে তুলে ধরবো, যা আপনাকে ভাবাবে এবং হয়তোবা আপনার সন্তানের সাথে সম্পর্কটাও কিছুটা বদলে দিবে। তো চলুন শুরু করা যাক। The quickest way to change a child's behavior and attitude is to get him involved in fixing his mistakes. মানে আপনি যদি শুধু শাসান, তুমি এটা কেন করলে, আবার করলে কিন্তু খারাপ হবে, তাহলে হয়তো আচরণ সাময়িকভাবে পাল্টাবে, কিন্তু ভেতরের সচেতনতা তৈরি হবে না। ধরুন আপনার বাচ্চা কিছু একটা ভেঙে ফেলছে এবং আপনি তাকে বললেন, তুমি কি জানো কি করে এটা ভেঙে গেল, কি করলে এটা ঠিক করা যায় বলো তো। এইভাবে সে নিজের ভুলটাকে শুধু ভুল মনে করে না, বরং সেটা শেখার একটা সুযোগ হিসেবে দেখে। ও বুঝতে শেখে ভুল করলেই লুকিয়ে ফেলতে হয় না, বরং সমাধানের দিকে এগিয়ে যেতে হয়। এটার মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। ধরুন ও মেঝেতে পানি ফেলছে, আপনি যদি বলেন দেখো কি করছো, ও লজ্জা পাবে বা পালিয়ে যাবে। তার বদলে বলুন, চলো পানিটা আমরা একসঙ্গে মুছে ফেলি। তাহলে ও শেখে ভুল করার সমস্যা না, কিন্তু সেটার সমাধান না করাটাই সমস্যা। এইভাবে শাসনের বদলে শেখানোর পরিবেশ তৈরি হয়, এবং এটা শুধু আচরণ নয়, ওর আত্মসম্মান, সমস্যার সমাধান ভাবার ক্ষমতা আর আত্মবিশ্বাস সবকিছুতেই প্রভাব ফেলে। এই কথাটাকে আরেকটি কোট আরো সুন্দরভাবে সম্পূর্ণ করে, ইনস্টেড অফ telling kids what to do, show them how to do it through examples and modeling. কথায় নয়, কাজে শেখান। ধরুন আপনি বললেন দয়া করতে শিখো, কিন্তু আপনি নিজে অন্যকে অবজ্ঞা করেন, তাহলে সে কিছুই শিখবে না। বরং আপনি কাউকে সাহায্য করলে ও দেখেই শিখে ফেলবে। আপনি যেটা ওর কাছ থেকে চাইছেন সেটা আগে নিজে নিজে করে দেখান। We cannot behave right when we don't feel right, and kids can behave right when they don't feel right. মানে আপনি নিজেই চিন্তা করুন, আপনি যদি বিরক্ত, হতাশ বা ক্লান্ত থাকেন, তখন কারো কথা ঠিকমতো শুনতে পারেন? ঠিক তেমনি বাচ্চারাও যদি ভেতর থেকে ভালো না ফিল করে, তারা কিভাবে রেসপন্স করবে? আমাদের প্রথম কাজ হওয়া উচিত ওদের অনুভূতিটা আগে বোঝা। ধরুন বাচ্চা ঘুম থেকে উঠে খিটখিট করছে, আর আপনি বললেন এত রাগ কেন? তার বদলে বলুন, তুমি কি এখনো ক্লান্ত ফিল করছো? কিছু একটা খেলে মনটা ভালো লাগবে। যখন ওরা দেখে কেউ ওদের ভিতরের অনুভূতিটাকে ফিল করছে, তখন ওরা স্বস্তি পায়, এবং তখনই ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন আসে। তাই শুধু ভালো আচরণ চাইলেই হবে না, ভালো আচরণ তৈরি করার পরিবেশ ক্রিয়েট করতে হবে। Children don't need to have their feelings agreed with, they need to have them acknowledged. মানে আপনি ওর রাগ বা কষ্টের সঙ্গে একমত না হলেও ওর অনুভূতিকে স্বীকৃতি দেওয়া দরকার। একটা উদাহরণ দিয়ে বলছি, ধরুন ও বলল, তুমি আমাকে কখনো খেলতে দাও না। আমরা অনেক সময় বলি এটা ঠিক না, আমি তো তোমাকে খেলতে দিই,
তুমি তো সারাদিনই খেলো। এর বদলে আপনি বলুন, তুমি মন খারাপ করেছো কারণ তোমার মনে হচ্ছে আমি তোমাকে খেলার সময় দেইনি। এই যে ছোট স্বীকৃতি ওকে দিলেন, ওকে বুঝতে শেখায় তার অনুভূতি কেউ গুরুত্ব দিচ্ছে। এতে করে ওর রাগ কমে যায়, কারণ ও বুঝতে পারে কেউ ওর পাশে আছে। দ্য ওয়ে উই টক টু আওয়ার চিলড্রেন বিকামস দেয়ার ইনার ভয়েস। আমরা যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলি সেটাই একসময় তাদের নিজের মনের ভেতরে আওয়াজ হয়ে যায়। আপনি যদি সবসময় বলেন তুমি অলস, তাহলে সেই কথাটা তার মনের গভীরে গেঁথে যায়। আর যদি বলেন আমি জানি তুমি পারবে, তাহলে ওর নিজের মধ্যেই সেই আত্মবিশ্বাসটা জন্ম নেয়। এই কথার আসল শিক্ষা, আমাদের প্রতিটি কথা আমাদের সন্তানের ভেতরে তার চিন্তার ভিত করে দেয়। কারণ আমরা শুধু কথা বলছি না, ওর আত্মবিশ্বাস করে তুলছি। এই ধারণাটিকে আরেকটি কোট আরো সুন্দরভাবে সম্পূর্ণ করে। চিলড্রেন গ্রো আপ বিলিভিং হোয়াট উই সে অ্যাবাউট দ্যাম। আমরা যখন বলি তুই তো সবসময় দেরি করছিস, বাচ্চারা সেটাকে বিশ্বাস করতে শুরু করে। আপনি যদি প্রতিদিন বলেন তুই খুব জেদি, তাহলে সেটা ওর আত্মপরিচয়ে পরিণত হয়। বরং এটা বলুন তুমি নিজের মতের উপর দৃঢ় থেকেও অন্যের কথা শুনতে পারো, তাহলে ও শেখে ব্যালেন্স। কথার মধ্যে ট্যাগিং এড়াতে হবে, সেগুলো যেন তার পরিচয়ের অংশ হয়ে না যায়। কারণ আপনি যেটা বলছেন বারবার, ও সেটাই হয়ে যেতে পারে। এখানে আরও একটা অসাধারণ কথা আছে, নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ইউর ওয়ার্ডস আপন এ ইয়াং পারসনস লাইফ। একটা ভালো কথা একটা শিশুর সারাটা দিন, এমনকি সারাটা জীবন বদলে দিতে পারে। ধরুন ও কিছু একটা আঁকলো, তুমি তো আর্টিস্ট হয়ে গেছো, ব্যাস এই কথাটাই ওর মনে গেঁথে যেতে পারে। আমাদের প্রতিটি কথা ওদের মনোজগতে ছাপ রেখে যায়। ভালো বা খারাপ সেটাই পার্থক্য। তাই কথা বলার সময় ভাবুন, এই কথাটা ওর মনে গেঁথে গেলে আপনি খুশি হবেন তো? স্টাডিজ ফাইন্ড দ্যাট কিডস হু আর পানিশড আর মোর লাইকলি টু মিসবিহেভ ইন দ্য ফিউচার। অনেকেই ভাবে শাস্তি দিলে শিশু ঠিক হয়ে যায়, কিন্তু আসলে তা সাময়িক। শাস্তি পেলে শিশু হয় ভয় পায়, না হয় ভুলটা গোপনে করতে শেখে। শাস্তি শেখায় ভুল করলে তুমি ভালো না, কিন্তু শেখানো উচিত ভুল সবাই করে, কিন্তু শেখার দরজাটা খোলা থাকতে হবে। তাই শাস্তির বদলে সমাধানের দিকে নিয়ে যাওয়াটা অনেক কার্যকর। শিশুর আচরণ বদলাতে চাইলে শাস্তি নয়, বোঝাপড়ার জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। Criticizing children's behavior without criticizing them as individuals helps foster their self-esteem. বাচ্চা ভুল করতে পারে, কিন্তু সেটা খারাপ না। ধরুন ও চিৎকার করলো, বললেন তুমি অনেক খারাপ, এটা ওর আত্মবিশ্বাসটা ভেঙে দেয়। তার বদলে বলুন তোমার এইভাবে চিৎকার করাটা ঠিক হয়নি। আমরা শান্তভাবে বলি, আপনি তার আচরণকে সমালোচনা করছেন, ব্যক্তিত্বকে নয়। এটাই মূল পার্থক্য। এতে বাচ্চা শিখে তার ভুল শুধরানো যায়, সে নিজে খারাপ নয়। বাবা মা হওয়াটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এখানে ভুল হবে, সংশোধন হবে, কিন্তু শেখার ইচ্ছাটাই একটা সম্পর্ক বদলে দিতে পারে। আপনিও যদি চান সন্তানের সাথে এমন এক সম্পর্ক গড়ে তুলতে যেখানে ও শুধু বড় হবে না, বরং নিজেকে ভালোবাসতে শিখবে, আত্মবিশ্বাস পাবে, তাহলে এই বইটা একবার পড়ে দেখুন। কমেন্টে আমাকে জানান এই ভিডিওর কোন অংশটা আপনার সাথে সবচেয়ে বেশি রিলেট করে। আর যদি চান আরও প্যারেন্টিং এর রিসার্চ, বই রিভিউ বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা একসঙ্গে শিখব।